তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং শেখাবো এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর হয়ে গেছে, আগের তুলনায় কতটা কোয়ালিটিফুল হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা এইচডি হয়ে গেছে, কতটা ক্লিন হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারাও যদি এরকম সুন্দর এডিটিং করতে চান এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে, তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো এরকম সুন্দর এডিটিং করার জন্য কিন্তু আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের নর্মাল ফটোটাকে রিমিনি দিয়ে ইনহ্যান্স করে নিতে হবে। তো যারা যারা ইনহ্যান্স করতে পারেন না, তো তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো তারপর আপনারা ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন। তো তারপর আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে এখানে স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা যে ফটোটাকে ইনহ্যান্স করেছে রিমিনি দিয়ে, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের নর্মাল ফটোটা ইনহ্যান্স করার পর চুজ করে নেবেন। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, নিচে টুলস লেখা আছে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এখান থেকে সবার আগে আপনারা যে কাজটা করবেন, এখানে টিউন ইমেজ দেখতে পাচ্ছেন, তো সিম্পলি টিউন ইমেজে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এখানে কন্ট্রাস্ট, এখানে স্যাচুরেশন। তো সবার আগে আমরা যে কাজটা করবো, এখানে আমরা স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 40% আশেপাশে বা 50% আশেপাশে প্লাস করে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক করে দেবেন। তো তারপর গাইস উপরে দেখতে পাচ্ছেন এডিটর অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করবেন। তো তারপর টিউন ইমেজের অ্যারো এখানে ক্লিক করে ব্যাস এখানে ক্লিক করে দেবেন। তো এবার এই যে নিচে দেখতে পাচ্ছেন টিউন ইমেজে কিন্তু পার্সেন্টেজ, তো এটাকে কিন্তু অবশ্যই 100% করবেন। তো তারপর একমাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু ব্রাশ করে নেবেন, কোনো মতে একটু করে নেবেন। তো তাহলে দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ডের এই পাতাগুলো কিন্তু আরও হাইলাইট হবে, ঠিক আছে। তো আপনারা এটা করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে বাকি চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট করা হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি কি করবো, ফেসটাকে আরও পরিষ্কার করবো। তো সেটা করার জন্য একইভাবে এই টুলসে ক্লিক করবো। তো তারপর টিউন ইমেজে ক্লিক করে দেবো। তো তারপর এখানে ব্রাইটনেস, তো ব্রাইটনেসটাকে আমরা একটু প্লাস করে দেবো। এখানে 20% আশেপাশে বা 25% আশেপাশে রেখে দেবো। আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং এখানে ব্রাইটনেসটা বাড়াবেন। তো তারপর কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমরা মাইনাসও করতে পারি, প্লাসও করতে পারি। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি 15%, ঠিক আছে। আপনারা এটা করে দেবেন। তো তারপর স্যাচুরেশনটা এখান থেকে আমরা একটু মাইনাস করে দেবো। এখানে 20% বা 15% আশেপাশে মাইনাস করে দেবো। তো আর কিছুই করবো না, নিচে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো তারপর উপরে এডিটর অপশন এখানে ক্লিক করবো। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এখানে টিউন ইমেজের অ্যারোতে ক্লিক করে এখানে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো এবার গাইস নিচের টিউন ইমেজ এটাকে 100% অবশ্যই করে রাখবো। তো তারপর একমাত্র স্ক্রিনে কিন্তু ব্রাশ করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি যেভাবে করছি আপনাদেরও কিন্তু পুরো স্ক্রিনটাকে ব্রাশ করে নিতে হবে। তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফেসটা আগের তুলনায় একটু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র স্ক্রিনটাকে আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন। তো এখানে আমার কিন্তু স্ক্রিনটাকে ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের হয়ে গেলে নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস আরেকটা ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য টুলসে আবার ক্লিক করবো। তো তারপরে যে কার্ভ দেখতে পাচ্ছি আমরা, তো কার্ভে ক্লিক করে দেবো। তারপর এখানে কিন্তু কার্ভের অপশনটা আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা এই কালারটা দেখতে পাচ্ছেন, এখানে সাইডে এখানে ক্লিক করবে। তো তারপরে যে গ্রিন কালার এখানে ক্লিক করে আপনারা এই গ্রিন কালারের লাইটটাকে হালকা একটু সামনের দিকে বাড়াবেন। তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আরও হাইলাইট হবে। তো এখান থেকে আপনারা সামান্য একটু বাড়াবেন, কোনো মতো একটু বাড়াবেন। আপনারা কিন্তু এখান থেকে আন্দাজ পেয়ে যাবেন যে কোনটুকুন বাড়াতে হবে। তো এটাই করে নেবেন। তো তারপর নিচে টিকমার্কে ক্লিক করে দেবেন। আর কিছুই করবেন না, নাহলে কিন্তু ফটোটা খারাপ হয়ে যাবে। তো এটা করার পর সিম্পলি উপরে দেখতে পারবেন এডিটর অপশন এখানে ক্লিক করবে। তো তারপর ভিউ এডিটস একইভাবে এখানে ক্লিক করে এখানে কার্ভের অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাসে এখানে ক্লিক করে দেবেন। তো এবার একইভাবে কিন্তু এখানে 100% করবেন। তো তারপর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একভাবে ব্রাশ করে নেবেন, কোনো মতে একবার ব্রাশ করে নিলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আরও হাইলাইট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে করে নেবেন। তো তারপর সিম্পলি কি করবেন, এখানে নিচে টিকমার্ক যদি হয়ে যায়, তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি এখান থেকে আমাদের ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করবো। তো তারপরে যে সেভ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো এবার গেছে আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে। তো সেটা কিন্তু আমরা লাইটরুম অ্যাপ দিয়ে করে নেবো। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে লাইটরুম অ্যাপটা সার্চ করবেন, খুব সহজেই পেয়ে যাবেন। তো তারপরে এখানে লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবেন। তো আমি এখানে কিন্তু ওপেন করে নিচ্ছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে কিন্তু সেটা নিয়ে আসবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমি লাইটরুম প্রিসেটটা নিয়ে এসেছি। এই যে কিন্তু আমি এই প্রিসেটটা আপনাদের দিয়ে দেবো। তো আপনারা এই প্রিসেটটা আনবেন। তো তারপর কি করবেন, উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে কপি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে যে টিকমার্কে ক্লিক করে দেবেন। এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো তারপরে এই যে সাইডে অ্যারো দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আপনারা স্ন্যাপস্পিড থেকে যে ফটোটাকে সেভ করেছেন আপনাদের, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই জায়গায়
গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই ফটোটাকে এডিট করেছি স্ন্যাপস্পিড দিয়ে, আর এটাকে কিন্তু সেট করে নিয়েছি। তো আপনারা ফটোটা চুজ করে নেবেন, তারপর কি করবেন এখানে উপরে দেখতে পারবেন থ্রি ডট, একইভাবে এখানে ক্লিক করবেন, তারপরে যে পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, নিচে এডিটের অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কালারে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করবেন, তো তারপরে এই যে মিক্স কালারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা এই যে প্রথমে যে দুটো কালার দেখতে পাচ্ছেন লাল আর অরেঞ্জ কালার, তো এই সবার আগে এই অরেঞ্জ কালারে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেবেন, নাহলে কিন্তু বেশি সাদা হয়ে গেছে আমাদের মুখটা। তো আমরা স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেবো, আর এখানে লিমিনেসটাকে আমরা একটু কমিয়ে দেবো। তো তাহলে দেখতে পাবো আমাদের ফেসটা কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে, আরও কিন্তু সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা 15% আশেপাশে রাখবেন লিমিনেসটাকে, আর স্যাচুরেশনটাকে 10%। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সাইডে লাল কালার, এখানে ক্লিক করবেন। তো এটাকে স্যাচুরেশনটাকে আমরা একটু কমিয়ে দেবো, আর এখানে লিমিনেসটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশনটাকে 50% করেছি, লিমিনেসটাকে 28% করে দিয়েছি। তো আপনারা এটা করবেন, তারপর ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবো, এই যে উপরে দেখতে পাচ্ছি শেয়ারের আইকন, এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও, যদি একটু ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।